এটা একটা সিসিটিভি ফুটেজ যেখানে ও গুলিবিদ্ধ হয়েছে এবং এটা আরেকটা সিসিটিভি ফুটেজ যেখান থেকে গুলিটা আসলে করা হয়েছে। ইন্ডিভিজুয়াল দেখতে চাইলে সেটাও দেখানো যাবে। আহতদেরকে, যেটা আপনারা অনেকে একটা ইনফরমেশন হয়তো জানেন না, সে প্রথমে গিয়ে আহতদেরকে নিয়ে আসছিল। পৃথিবী থেকে বিদায় নেওয়ার আগে এটাই ছিল মীর মুগ্ধের শেষ কথা। জুলাইয়ের গণ আন্দোলনে মুগ্ধের এই মানবিকতা শুধু আন্দোলনকারীদেরই নয়, হৃদয়ে গেঁথে আছে কোটি মানুষের। আন্দোলনকারীদের পানি বিতরণ ছাত্র আন্দোলনের সময় গত 18 জুলাই রাজধানীর উত্তরা আজমপুর এলাকায় ক্লান্ত শিক্ষার্থীদের মধ্যে পানি বিতরণ করছিলেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের শিক্ষার্থী মীর মাহফুজুর রহমান মুগ্ধ। মীর মুগ্ধ মারা যাওয়ার আশেপাশের ভিডিও ফুটেজ সংগ্রহ করেছে 4 মিনিটের একটি ভিডিও তৈরি করা হয়েছে। তার বড় ভাই মীর মাহবুব রহমান বলেন, গুলি করার আগে সেখানে একটি বডি নিয়ে এসেছিল পুলিশ। একটা বডি দিয়ে এসে আরেকটি বডি ফেলে দিয়ে গেছে। গুলি করার সাথে সাথে মুগ্ধ মরে যায়। হাতে সেই পানির বোতল আর তিন ধরা। রাস্তায় তার মগজ বের হয়ে পড়ে আছে। হাসপাতালে নেওয়ার পরের ফুটেজ দেখিয়ে মাহমুদুর রহমান বলেন, কপালে যেখানে টিপ পরে মেয়েরা ঠিক সেখানে গুলিবিদ্ধ করা হয়েছে, খুব ছোট একটা ছিদ্র। মীর মুগ্ধ মারা যাওয়ার ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে সংগ্রহ করে আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো। ইন্ডিভিজুয়াল দেখতে চাইলে সেটাও দেখানো যাবে। আহতদেরকে, যেটা আপনারা অনেকে একটা ইনফরমেশন হয়তো জানেন না, সে প্রথমে গিয়ে আহতদেরকে নিয়ে আসছিল। ধরে নিয়ে গেছে একজনকে। পালাচ্ছে পালাচ্ছে পালাচ্ছে, আবার আসতেছে, পালাচ্ছে পালাচ্ছে, আসো 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 আসো। ধরে নিয়ে গেছে একজন। দেখেন 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 কি অবস্থা, দেখেন সাউন্ড গানের গুলি। ভাই এই গুলিটা এই পাশ থেকে করছে। এই বেটা পানি খাওয়াতেছে, সবার পানি খাওয়াতেছে। আল্লাহ মস্ত বাইরে বেড়ে গেছে। এই যে মস্ত, এই যে আল্লাহ পানি খাওয়াতেছে। এই পাশে আল্লাহ, এই ছিল তো বাজবে না। যেখানে এই ফুটেজ কালেক্ট করা আমাদের দায়িত্ব ছিল না, প্রশাসনেরই ছিল, কিন্তু তারপরেও আমরা নিজেদের ব্যক্তি উদ্যোগে করেছি। কিন্তু এখন আমরা তো এটুকু আশা করতে পারি যে ফরেন্সিকের মাধ্যমে তারা এই চেহারাগুলো ক্লিয়ার করে একজন একজন করে নিয়ে এসে এর ন্যায় বিচার পাওয়াটা আমাদের মুখ্য উদ্দেশ্য, শুধুমাত্র ন্যায় বিচার পাওয়া। আর এর সাথে আমরা আরো কিছু কথা বলতে চাই। আপনারা যদি চান আমি ভিডিওটা এখন প্লে করতে পারি, অরিজিনাল ভিডিও আপনারা দেখতে পারেন, আমি বর্ণনা করতে পারি। ঠিক আছে, এখন অভিযোগের বিষয়ে আসি। আমরা অভিযোগ করেছি বেসিক্যালি তার পুরো ঘটনাটি দিয়ে, যে আমরা তার হত্যাকাণ্ডের জন্য অভিযোগ দায়ের করে যাচ্ছি। ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম সাহেবের সাথে আমাদের কথা হয়েছে এবং তিনিও সে ব্যাপারে একেবারে সম্মত হয়েছেন যে আমরা এখন কোনো নাম আমরা দেইনি, আমরা কোনো নাম না দিয়ে আমরা অভিযোগ দায়ের করে গিয়েছি। তারা সেটি নিয়ে তদন্ত করবে এবং তদন্ত সাপেক্ষে প্রমাণাদি সহ যে নামগুলো আসবে প্রকৃতভাবে যে আসলে করেছে একজন একজন করে ক্রোনোলজিক্যাল অর্ডারে, যে তাকে কে লিথাল উইপন বা জীবনঘাতী প্রাণনাশী অস্ত্র ব্যবহার করার অনুমতি দিয়েছে, এভাবে আসলে একজন একজন করে আসা উচিত এবং তার প্রমাণ সহ আসা উচিত। যে কারণে আমরা কোনো নাম বাদে শুধুমাত্র অভিযোগ দায়ের করে গিয়েছি এবং আমরা আশা রাখি এই সরকার এবং এই ট্রাইব্যুনাল আমাদের সেই আশা পূরণ করতে সক্ষম হবে। প্রথম প্রশ্নের উত্তর দেই, আপনি যেটা বলছেন যে সুপিরিয়র প্রাইম মিনিস্টারের কাছে যায়, সেটা আমরা আসলে সবাই জানি।
এখানের বিভিন্ন হত্যাকাণ্ডের সাথে তিনি জড়িত, এটা আমরা আসলে সবাই জানি। কিন্তু তথ্য প্রমাণের কারণে তো আসলে সেই পর্যন্ত কি যাওয়া সম্ভব হয়? আমার মনে হয় না সম্ভব হয়, কারণ বিচার প্রক্রিয়াতে আপনার এভিডেন্সেস, প্রমাণাদি হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তো সেই এভিডেন্স তো আমার লাগবে। আমি যদি সেই এভিডেন্স ছাড়া আমরা যদি সে জায়গাতে যাই, আমার মনে হয় না এই বিচার প্রক্রিয়া তখন আরো বাধাগ্রস্ত হবে। যারা আছেন তারা অনেকেই এই বিভিন্ন দলের সাথে জড়িত। তো আমরা চাই না যে বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত হোক, যাতে আমরা ন্যায় বিচার পাই, সেজন্য আমরা এইভাবে চেয়েছি। আর আপনার দ্বিতীয় প্রশ্ন ছিল 18 জুলাইয়ের কথা। এখন তো জীবাণুদের থেকে বাঁচালে সারাদিন কে বাঁচাবে? ডেটল বাঁচাবে। ডেটল দেয় জীবাণুর বিরুদ্ধে 12 ঘন্টা সুরক্ষা বলয়। সুরক্ষার বিশ্বাস থাকুক দিন। 18 জুলাইতে মুগ্ধ ইন্তেকাল করার পরপরই তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। জাস্ট 10 কদম দূরে ছিল হসপিটাল, এবং ডাক্তার তাকে স্পট ডেড ঘোষণা করেন। তো সেখানে আমাদের পুলিশি বাধার মধ্যেও পড়তে হয়েছে যে ডাক্তাররাই বলছিলেন যে লাশ তাড়াতাড়ি করে নিয়ে যাওয়ার জন্য, যে কোনো সময় পুলিশ এসে নিয়ে গেলে তখন আমরা পরবর্তী লাশ নাও পেতে পারি। সেই জন্য আমরা সেখান থেকে ডেথ সার্টিফিকেট নিয়েই যত তাড়াতাড়ি সম্ভব বাসায় নিয়ে যাওয়া হয়েছে। এবং কবরস্থ করার জন্য আমরা যেখানে কবর দিয়ে দিয়েছিলাম সেখানেও সম্ভব হয়নি, কারণ পুলিশের এনওসি অথবা পোস্টমর্টেম দরকার ছিল। কিন্তু তখন আমরা পুলিশের থানায় গিয়েছি এনওসি নেওয়ার জন্য, তখন তারা একেবারে স্ট্রেট ফরওয়ার্ড বলে দিয়েছে যে তাদের এখন কোনো ধরনের পারমিশন নাই যে কলমের একটা কলম চালানোর মতো একটা দাগ দেওয়ার জন্য, যে কারণে আমরা এনওসিটাও নিতে পারিনি। পরবর্তীতে যেখানে ওই ধরনের এনওসি বা পোস্টমর্টেম লাগে না, সেই ধরনের কবরস্থানে আমরা ইসলামী শরীয়ত মোতাবেক আমরা কবরস্থ করেছি। কিছু কথা অ্যাড করতে চাই আপনাদের কোশ্চেন আগে। আমি অবশ্যই আপনাদের কোশ্চেনে যাবো, আপনারা যত কোশ্চেন সম্ভব আপনারা করতে পারেন, কারণ এই সকল তথ্য প্রমাণ আমরা নিজেদের ব্যক্তিগত সংগ্রহ করেছি। তো এই ব্যাপারে যত ধরনের প্রশ্ন আছে আমি অ্যান্সার দিতে পারবো। তার আগে আমি কিছু কথা বলে দিই যে আমরা কিন্তু এখনো দেখতে পাচ্ছি, এই কিছুদিন আগে সংবাদ আসলো যে পূর্ব থানার ওসি থানার থেকে উনি ছাড়া পেয়ে পালিয়ে গেছেন। এটা কি আসলে পালিয়ে যাওয়া বলে নাকি এটাকে ছেড়ে দেওয়া বলে, সেটা আমরা সবাই আসলে বুঝতে পারি। এখনো যদি প্রশাসনের এই অবস্থা থেকে থাকে, তাহলে আমার মনে হয় না যে জনগণ এই ভরসাটা পাবে। তো জনগণের ভরসা পাওয়ার স্থানে আসতে গেলে আমার মনে হয় প্রশাসনকে তাদের দায়িত্বগুলো সেভাবেই পালন করা উচিত, যেভাবে জনগণের ভরসায় তারা স্থাপনে আসতে পারে। ভালো খারাপ সব জায়গাতে আছে। আমাদেরকে এই ফুটেজ কালেকশনের ব্যাপারে এডিশনাল আইজি জাহাঙ্গীর সেলিম উনি হেল্প করেছেন। আমাদের পশ্চিম থানার বর্তমান যে ওসি হাফিজ, উনিও যথাসম্ভব সাহায্য করেছেন, এবং জেআরএ মানে জুলাই রেগুলেশন অ্যালায়েন্সের যে আহ্বায়ক সালে, উনিও যথেষ্ট সাহায্য করেছেন। তো এখানে ভালো মানুষ যেমন আছে, তেমনি খারাপ মানুষও আছে। তো প্রশাসনের কাছে আমাদের একটাই আবেদন থাকবে যে যারা ভালো আছেন, যারা ভালো অবস্থায় নেই, তাদেরকে আপনারা ভালো করুন, আপনারা তাদেরকে সহযোগিতা করুন, যাতে তারা আপনাদের নামগুলো নষ্ট করতে না পারে। কারণ হচ্ছে আমাদের কাছে যে ভিডিও ফুটেজ আছে, সিসিটিভি ভিডিও এবং অন্যান্য ভিডিও, আমি আপনাদেরকে যে ভিডিওটা দেখাই, তাহলে আপনারা আসলে আরো পুরোপুরি ক্লিয়ার হতে পারবেন। সেখানে হেলমেট পরা আছে, চেহারাটা স্পষ্ট নয়, কিন্তু এটা ফরেনসিকে এটা খুব সহজেই বের করা একেবারে সম্ভব, যেটা প্রশাসনের দায়িত্ব। কিন্তু ফরেনসিকের এক্সপার্ট তো আসলে আমি না, বা আমরা ব্যক্তি উদ্যোগে তো সেটা করতে পারি না। আমরা চাই ফরেনসিক এক্সপার্টরা যত দ্রুত সম্ভব, আমরা তাদের কাজ অনেকটুকু করে দিয়েছি, তো এইটুকু কাজ যদি করে তারা যত দ্রুত সম্ভব এর বিচার প্রক্রিয়ার মধ্যে না আনতে পারে, তাহলে এটা অবশ্যই তাদের ব্যর্থতা বলে গণ্য হবে। আমরা সেটা বলিনি যে শেখ হাসিনা দায়ী হলে শেখ হাসিনার বিরুদ্ধে যে এভিডেন্স আছে, ওই এভিডেন্স সহ উনি আইনের আওতায় আসুক, আমরা সেটা চাই। আর সহযোগিতা বলতে সঠিকভাবে আসলে এগুচ্ছে না, সেটা সত্যি কথা। এখনো পর্যন্ত দৃশ্যমান আমরা কোনো কিছু দেখতে পাচ্ছি না, এটা আমরা সবাই জানি। তো এটা যে দৃশ্যমান হয়, সেটা হচ্ছে আমাদের মুখ্য উদ্দেশ্য। আর আরেকটি প্রশ্ন করেছেন যে আগের পুলিশ এবং বর্তমান পুলিশের। আগের পুলিশের মধ্যে আসলে যেটা ছিল, তাদের মধ্যে পুরোপুরি ক্ষমতাটা তাদের হস্তগত হয়ে গিয়েছিল, সেখানে কারোর কিছু বলার সুযোগ ছিল না। কিন্তু এখনকার পুলিশ আবার অতিরিক্ত নরম হয়ে গেছে, যেখানে আসলে অন্যায়কারীও সেখানে অন্যায় করা শুরু করে দিয়েছে। তো এটা একটা মানে প্রত্যক্ষভাবে দেখা যাচ্ছে, সেটা অবশ্যই হওয়া উচিত নয়। আমরা জানি যে পুলিশ তারা নিজেরাও এটা নিয়ে আসলে খুবই দোদুল্যমান পরিস্থিতিতে আছেন, কিন্তু সেটাই আমাদের উদ্দেশ্য। যারা ভালো আছেন, যারা খারাপ করতেছেন, তাদেরকে খারাপ করতে না দেওয়া, না দিয়ে আপনাদের নিজেদের নামটাকে নিজেরা সুনাম অর্জন করে মানুষের বন্ধু হিসেবে, প্রকৃতভাবে জনগণের বন্ধু হিসেবে। এটা একটা সিসিটিভি ফুটেজ যেখানে গুলিবিদ্ধ হয়েছে, এবং এটা আরেকটা সিসিটিভি ফুটেজ যেখান থেকে গুলিটা আসলে করা হয়েছে। ওইখানে মার্ক করে দেওয়া আছে যে ওই জায়গাতে প্রথমে মুগ্ধ বসেছিল। খুব বেশি সময় না, 4 মিনিটের ভিডিও, আপনি এখানে দেখতে পাবেন। হ্যাঁ, এই যে এখানে পুলিশ একজন আসছে, একটা বডি নিয়ে আসছে, বেসিক্যালি একটা বডি দিয়ে যাওয়ার জন্য আরেকটা বডি ওনারা আসলে ফেলে দিয়ে গেছে। এইগুলিতেও সাথে সাথে হাতে এখনো পানির বোতল, পানির কেস এবং বিস্কুটের সেই পলিথিন ধরা। এই যে এখানে দেখতে পাচ্ছেন, ওই যে একটা বডি দিতে আসছে, এটা সিসিটিভি ফুটেজও আছে, যে কারণে চেহারাটা আরো ক্লিয়ার আসবে। আশিক এই যে মাত্র ওকে রিক্সায় তুলে নিয়ে এখন হসপিটাল যাচ্ছে সিসিটিভি ফুটেজে। এবং এখানে এই যে দেখতে পাচ্ছেন যে এই বডিটা আসলে আনার জন্য আশিক এবং মুগ্ধ অনেক চেষ্টা করেছিল পুলিশের মাঝখান থেকে, তো সেই বডিটা ফেরত দিতে এসে মুগ্ধকেই আসলে গুলি করে মেরে ফেলা হয়। এই যে বডি ফেলে দিয়ে চলে গেল।
এটা জুম করেও দেখানো আছে। এটা রিক্সা থেকে হসপিটালে নামানোর সময় এই আমার পাশে দাঁড়ানো আশিকি ওকে ওখান থেকে নিয়ে আসে। এখানে জুম করে দেখতে পাচ্ছেন সেখানে মুগ্ধ দাঁড়ানো, এবং এখান থেকে এই যে পুলিশ একজন ওনার এই বডি দিয়েছে, এই গুলিটা করে এই শটের সাথে সাথে সে লুটিয়ে পড়ে। এবং এই শট সে লুটিয়ে পড়ার পরের ভিডিও এটা। এখানে দেখতে পাচ্ছেন এখনো সে হাতে এসে পানির বোতল এবং বিস্কিটের পলিথিন ধরা। এখানে মগজ বের হয়ে আসছে ওর। এগুলো সবকিছু আসলে আমাদের নিজেদের দেখে দেখে বের করা লাগছে। যারা এটুকু করতে পারে তারা ন্যায় বিচারের জন্য শেষটুকু পর্যন্ত যাবে, সে ব্যাপারে আমি নিশ্চিত। আপনারা এই ভিডিও দেখেছেন যে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে যে দেওয়া হচ্ছে, ক্লিক করে একটা মরে একটাই যায়। এটা হসপিটালে ওর ওন্ডের এখানে ভিডিও আছে যে ওর একেবারে কপালের মাঝখান দিয়ে যে যেখানে টিপ করে মেয়েরা ঠিক সেখান দিয়ে গুলিবিদ্ধ হয়। এখানে আপনারা দেখতে পাচ্ছেন খুব ছোট্ট একটি ছিদ্র, এন্ট্রি পয়েন্টটা ছোট হয়ে ঢুকে এবং এক্সিট পয়েন্টে বড় হয়ে যায়। হসপিটালে যখন ইসিজি করাচ্ছে তখনকার ভিডিও। আর এটা সেটার সাথে তখন সেখানকার ওই পরিস্থিতি, এটা থানার উপর থেকে ভিডিও যেগুলো আমরা ব্যক্তিগতভাবে কিছু সংগ্রহ করতে পেরেছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় গত 18 জুলাই রাজধানীর উত্তর আজমপুর এলাকায় ক্লান্ত শিক্ষার্থীদের মধ্যে পানি বিতরণ করেছিলেন মীর মাহফুজুর রহমান মুগ্ধ। এর কিছুক্ষণ পর আজমপুরের সড়কে তারা গুলিবিদ্ধ দেহ পড়েছিল। পাশেই ছিল পানির কয়েকটি বোতল ও বিস্কুটের প্যাকেট। মুগ্ধ হত্যার বিচার চেয়ে তার পরিবার বৃহস্পতিবার 16 জানুয়ারি দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়ে লিখিত অভিযোগ দাখিল করেন। মুগ্ধর বড় ভাই মীর মাহফুজুর রহমান বলেন, পুলিশের গুলিতেই মুগ্ধর মৃত্যু হয়েছে। ভিডিও ফুটেজ এবং অন্যান্য তথ্য প্রমাণের ভিত্তিতে তারা এটি নিশ্চিত হয়েছে। এই হত্যার ঘটনায় কে বা কারা নির্দেশ দিয়েছেন এগুলো বের করার দায়িত্ব সরকারের। হত্যার জড়িত ব্যক্তিদের খুঁজে বের করা এবং ন্যায় বিচার নিশ্চিত করা সরকারের দায়িত্ব।